بسم الله الرحمن الرحيم إن هذا لهو القصص الحق وما من إله إلا الله وإن الله لهو العزيز الحكيم। প্রিয় শ্রোতা, উপস্থাপিত হচ্ছে তাফসীরে জালালাইন থেকে সূরা আলে ইমরান আয়াত ৬২ থেকে ৬৮ পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ারাওয়া আবু দাউদ আন্নাহু সালাহাহু আলা আলফাইহুল্লাহ। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি রিওয়ায়াত করেছেন যে তারা রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সুলাহ করেছিল ২০০০ জোড়া কাপড়ের উপর। আন নিসফে ফি সফারা ওয়াল বাকিয়াতি ফি রজব, ২০০০ জোড়া, তার মধ্যে অর্ধেক দেবে সফর মাসে, অর্ধেক দেবে রজব মাসে। ওয়া সালাসিনা দিরআ, এবং ৩০টা লৌহ বর্ম। ওয়া সালাসিনা ফারাসা, ৩০টা ঘোড়া। সালাসিনা বাঈরা, ৩০টা ওট। ওয়া সালাসিনা মিন কুল্লি সিনফিন মিন আসনাফিস সিলাহ, যত ধরনের হাতিয়ার আছে সব হাতিয়ারের থেকে প্রত্যেকটা থেকে ৩০টা করে, আরো যা যা আছে, তলোয়ার, তারপরে তীর, যা যা আছে। রওয়া আহমদ ফি মুসনাদিহি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা, হযরত ইমাম আহমদ তার মুসনাদে ইবনে আব্বাস থেকে রিওয়ায়াত করেছেন যে লাউ খারাজাল্লাযীনা ইউবাহিলুনাহু, যে তারা যদি, যারা মুবাহালা করতে চেয়েছিল রাসূলের সঙ্গে, তারা যদি বের হতো, লা রাজাউ, তারা ফিরে যেত, লা ইয়াজিদুনা মালান ওয়ালা আহলান, তারা তাদের ফিরে যেত এমত অবস্থায় যে তারা তাদের মাল এবং আহল আয়ালকে কারোই পেত না, সবগুলো ধ্বংস হয়ে যেত। ওয়ারাওয়াত তাবারানী মারফুআন, ইমাম তাবারানী মারফুআন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সনদ মুত্তাসিল করে ইমাম তাবারানী রিওয়ায়াত করেছেন যে লাউ খারাজু লাহতারাকু, এই কথাটা, যে তারা যদি বের হতো তাহলে জ্বলে পুড়ে শেষ হয়ে যেত। যতটুকু আবারত পড়া হলো সবটার মধ্যে মাঝখানে সামান্য একটি আবারত শুধু জাল লাইনের মাশহুর নুসখাগুলোর মধ্যে আছে, আর বাকিটুকু জাল লাইনের নুসখাগুলোর মধ্যে নাই। যেখান থেকে আজকে পড়াটা শুরু হলো রওয়া, এখান থেকে নিয়ে এই রওয়া আহমদ ফি মুসনাদিহি, এই মুসনাদিহি পর্যন্ত দাগ দাও, যে কোনো একটা চিহ্ন দাও। ওয়া রওয়া, এই রওয়া রা থেকে নিয়ে মুসনাদিহি পর্যন্ত, এখানে উপরে যেটা নিয়ম, যেটা সেটা হলো একটা লম্বা করে একটা নুনের মতো দাও, একটা দাগ দাও, দাগের মাথায় নুনের মাথা বানায় রাখো, মানে এটা এক নুসখা মোতাবেক। কিন্তু জাল লাইনের সাধারণত নুসখাগুলোতে, সাধারণ নুসখাগুলোতে এই আবরটা নাই। ওখানে আবরটা হলো রাওয়াহু আবু নুআইম, এর পরে হলো ওয়ান ইবনে আব্বাসিন, এই কথা বুঝতেছো? এরপরে ওয়ান ইবনে আব্বাসিন পর্যন্ত রিওয়ায়াতটা আছে লা ইয়াজিদুনা মালা ওয়ালা আহলা। এরপরে আছে যে রাওয়াত তাবারানী মারফুআন, এখানে আত-তাবারানী মারফুআন, এই লাইনটার উপর আবার এরকম একটা লম্বা করে নুন দিয়ে রাখো, এই তাবারানী মারফুআন, এই শুধু এই দুইটা শব্দ। তো জাল লাইনের অন্যান্য নুসখাতে হাসে জামালে যে নুসখাটা অবলম্বন করছে হাসে সবিতে, সেখানে আবার একটা হলো ওয়া রুবিয়া লাউ খারাজু লাহতারাকু। তো এখানে যেহেতু তাবারানী শব্দটা আসছে সেই হিসেবে আমরা তো রুবিয়া পড়তে পারতেছি না, এটাকে রাওয়াই পড়তে হবে। ইন্না হাযাল মাযকুর লাহুয়াল কাসাসুল হক, এগুলো হলো সত্য সংবাদ। আল্লাযী লা শাক্কা ফীহি ওয়া মিন ইলাহিন ইল্লাল্লাহ ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল আজিজু ফী মুলকিহি আল হাকীমু ফী সুনঈহি ফাইন তাওয়াল্লাউ আ'রাদু আনিল ঈমান ফাইন্নাল্লাহা আলীমুম বিল মুফসিদিন ফায়ুজাযিহিম। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা আলীমুম বিহিম, এই বিহিম এর জায়গায় বিল মুফসিদিন বাড়ানো হয়েছে, তাদের হালাত এটা স্পষ্ট করার জন্য, তারা যে মুফসিদিন। ফায়ুজাযিহিম ফিহি ওয়াজউদ যাহির মাওযিআল মুজমার। তো পিছনে বলছিলাম যে শরীয়তের পরিভাষায় ফাসাদ হলো আল্লাহর রাসূলকে না মানা, আল্লাহর সঙ্গে শিরিক করা, এটাই হলো ফাসাদ, এটা ফাসাদ। যদিও এই যেই ব্যক্তি আল্লাহ রাসূলকে মানতেছে না, শিরিক কুফরু শিরিক করতেছে অথবা এই কুফরি কাজ করতেছে, এই লোকে যদি হত্যা, লুণ্ঠন, তারপর অগ্নিসংযোগ, এগুলো কিচ্ছুই না করে, সে শুধু শিরিক করতেছে, তা এই সেই মুফসিদ। আর এই ফাসাদটাকে দূর করার জন্য যদি এই কাজগুলো করা হয়, আল কতলু ওয়াসসাবিয়ু ওয়াত তাখরিবু, তাহলে সবগুলো হবে ইসলাহ। আলিমুম বিল মুফসিদিন, তাহলে যে এখানে মুফসিদিন ইফসাদ এই অর্থে আসছে, এই অর্থে কোরআন সুন্নাহর ইয়াটাই, এটা যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, তার উদ্দেশ্য আসলে এগুলোই আল্লাহ নাফরমানি, এটাই হলো সবচেয়ে বড় ফাসাদ, এটাই হলো সবচেয়ে বড় ফাসাদ, সবচেয়ে বড় ফিতনা এইটাই। আর এটা দূর করার জন্য যা কিছু করা হবে সেটা তো হলো ইসলাহ। ফিহি ওয়াজউদ যাহির মাওযিআল মুজমার কুল ইয়া আহলাল কিতাব, এবার তাদেরকে দাওয়াত দিচ্ছেন, ইয়া আহলাল কিতাব আল ইয়াহুদ ওয়ান নাসারা তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, তোমরা এমন একটা কথার দিকে আসো যা আমাদের মাঝে এবং তোমাদের মাঝে সমান।
এমন একটা কথার দিকে আসো যা আমাদের মাঝে এবং তোমাদের মাঝে সমান। সাওয়াইন মাসদার, তবে এটা ফাইলের অর্থে, বিমানা মুস্তাবিন আমরুহা, তাহলে কালিমাতিন এর সিফত, এমন একটা কথা যেই কথাটা বরাবর, মুস্তাবিন আমরুহা বাইনানা ওয়া বাইনাকুম, তার মানে যে কথাটা আমরাও মানি তোমরাও মানো, এমন একটা কথার মধ্যে চলো একত্রিত হই। সেই কথাটা কি? সেই কালিমাটা হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। এইটা হলো মূল কথাটা। এরপরে কথাটা হলো ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'যান আরবাবা মিন দুনিল্লাহ, এবং আমাদের কেউ কাউকে আল্লাহকে ছেড়ে রব বানাবে না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'যান, আমাদের কতক অন্যদেরকে রব বানাবে না আল্লাহকে ছেড়ে দিয়ে। তিনটা কথা হলো এখানে। প্রথম দুইটা কথাই মূল কথা, যে আল্লাহর সঙ্গে আল্লাহর ইবাদত করব, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না, এই কথাটা একদম পরিষ্কার। আর পরের কথাটা এটা তারিজ করা হইতেছে, এটা তারা করে। আর এটা আগের দুই কথার খেলাফ, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'যান আরবাবা মিন দুনিল্লাহ, যে আমরা নিজেরা নিজেদেরকে রব বানাবো না আল্লাহকে ছেড়ে দিয়ে। কামাত তাখাজতুম আল আহবার ওয়ার রুহবান, যেমন তোমরা তোমাদের আহবার মানে হলো আহলে ইলম, আর রুহবান মানে হলো যারা দুনিয়া ত্যাগী দরবেশ মহজ আবেদ। আহবার হলো উলামা, আর রুহবান হলো ওই যাদের মধ্যে ইলম গালেব না, ইবাদত গালেব, রুহবান। তো দেখো তাদেরকে যে কথাটার দিকে দাওয়াত দিচ্ছেন, সেই কথাটার মধ্যে প্রথম দুইটা কথা তো তারা মেনে নিতেই পারে, হ্যাঁ ঠিকই তো, আমরা তো এটাই দাবি করি। কিন্তু 3 নম্বর কথাটা এখানে বলা হইতেছে, চলো তোমরা এই কথাটার মধ্যেও আসো। এই দেখো, এই কথার মধ্যে তাদের একটা আপত্তি থাকতে পারে না, যে আমাদেরকে যে দাওয়াত দিচ্ছেন যে আমরা যেন কেউ কাউকে রব না বানাই, কই আমরা কি বানাই নাকি? এটা বলতে পারে না তারা, আমরা বানাই নাকি? তো এর দ্বারা কি বোঝা গেল যে এই যে রব বানানো, এটা এই ইচ্ছে করে বানাতে হবে, এটা কোনো জরুরি না। আর রব্বুল আলামিনকে রব বানাবার দ্বারা যেই মানে যেটা এটার যে একটা মানা, যে আল্লাহকে রব বানানোর অর্থই হলো যে আল্লাহ তাআলার হুকুম থাকবে সবার উপরে, আর সবার হুকুম থাকবে আল্লাহর হুকুমের অধীন। যত হুকুম আল্লাহর হুকুমের অধীন হবে, মুআফিক হবে, সেটা মানবো, যেটা অধীন হবে না সেটা মানবো না। এইটা হলো আসলে রুবুবিয়তের মাকামটা। এখন যদি কেউ রব্বুল আলামিনের জায়গায় অন্য একজনকে সে এমন ভাবে অনুসরণ করে, তার হুকুমটাই সে মেন ধরে রাখছে, এই তার হুকুমের সামনে যদি রব্বুল আলামিনের হুকুমও আসে বিপরীত, তাহলে ওটা বাদ, ওটা মানে কোন ব্যক্তি অথবা কোন গোষ্ঠী, তাহলে সে ওই ব্যক্তিদেরকে সে রব বানিয়ে ফেললো। এখন এটা বিশেষ কোনো ব্যক্তিও হইতে পারে বা বিশেষ কোনো সম্প্রদায়ও হইতে পারে, যে তাদেরকে এমন ভাবে মানতেছে যে এদের হুকুমের সামনে যদি আল্লাহর হুকুমও আসে, তাহলে এই একটা মানে, আল্লাহটা মানে না। তাহলে এই যে এই লোকটা সে যেন আল্লাহকে বাদ দিয়ে রব বানিয়ে ফেললো, যদিও এই বানানোটা সে ভালো নিয়তে করতেছে, কিন্তু এইটাকে সে রব বানিয়ে ফেললো। তারা এটা স্বীকারও করবে না। স্বীকার করবে কোথা থেকে? আদি ইবনে হাতিম তো বলছিল, ইয়া রাসূলুল্লাহ, কি বলতেছে এটা, যে আমাদের ব্যাপারে বলা হচ্ছে ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, কই আমরা তো আরবাব রুহবানদেরকে রব বানাই না। পরে হুজুরে বলে দিছে, আচ্ছা বলো, তোমাদের আরবাবরা যে জিনিসকে হারাম বলতো, সেটা যদি আল্লাহ তাআলা হালালও করে থাকে, তোমরা কি সেটা হারাম মনে করতে না? হ্যাঁ করতাম তো। ফাতিলকা ইবাদাতুকুম ইয়াহুম, এটাই হলো তাদের ইবাদত, যেটা তোমরা করো, তাদেরকে রব বানিয়ে নিছো। দেখো তাহলে মানে এই কথাটা এখানে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, এটা যেমন এখানে একটা মানহি আনহু, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করা যাবে না, এটা যেমন একটা মানহি আনহু, ঠিক তেমনি হবে এটাও একটা মানহি আনহু, যে কোনো ব্যক্তি রব্বুল আলামিনের আসনে কাউকে বসাবে না। সেই ব্যক্তিটাকে বসানোটা, এটা যদি ইচ্ছা করে বসাই, অথবা কার্যত এমনই যে আমার সামনে যদি আল্লাহর একটা হুকুম আসে আর অন্য একজন একটা ব্যাখ্যা আসে, তাহলে একদম ওয়াজে হলো আমি ওটা না তাকিয়ে কোন একজন বিশেষ ব্যক্তিটা বা কোন একটা জামাত একটা মেনে নিই, অথচ ওয়াজে, একদমই ওয়াজে। তো এটাও ওই যেন ওরকম যে রব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্য একজন ব্যক্তিকে রব বানিয়ে ফেলা হয়েছে। তো ওরাও তো এটা করতো, না বুঝাই করতো, না বুঝা করার কারণে কি তারা পার পেয়ে যাবে। তারপরে যে ওই আয়াতের মধ্যে আছে, এই আয়াতের তাফসীরটার মধ্যেও আছে এই কথাটা, যে ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, এরপরে কি ওয়াল মাসীহ ইবনে মারইয়াম, এবং মাসীহ ইবনে মারইয়ামকে তারা রব বানিয়ে নিয়েছে। এটা তো একটা তো হলো যে মাসীহ ইবনে মারইয়ামকে তারা ইবনুল্লাহ বলে, এটা মানে মাসীহ ইবনে মারইয়ামকে তারা রবের আসনে বসাইছে। তো এটার অর্থটা কি? মাসীহ ইবনে মারইয়ামের কি পূজা করতো তারা? এর দ্বারা বোঝা গেল যে আসলে রব বানানোর অর্থ এটা না যে শুধু পূজা করলেই রব হয়, যেটা আগের থেকেও আছে, ওই আদি ইবনে হাতিমের হাদিস দ্বারা যেটা রব মানে শুধু পূজা করা না, ইবাদত মানে শুধু পূজা করা না। এই মওজুটার উপরে সরফরাজ খান সফদর রাহিমাহুল্লাহ, ওনার একটা কিতাব আছে উর্দুতে, গুলদাস্তায়ে তাওহীদ, খুব সুন্দর কিতাব, এটা দেখো পাও কিনা, কিতাবটা খুব সুন্দর।
কামাত তাখাজতুম আল আহবার ওয়ার রুহবান ফাইন তাওয়াল্লাউ, এই দাওয়াতটা তাদের কাছে তুমি দাও, আপনি দেন। ফাইন তাওয়াল্লাউ, তারা যদি মুখ ফিরিয়ে নেয়, আ'রাদু আনিত তাওহীদ ফাকুলু আনতুম লাহুম ইশহাদু বিআন্না মুসলিমুন, যে তোমরা সাক্ষী থাকো যে আমরা আল্লাহর অনুগত মুওয়াহিদুন। ওয়া নাযালা লাম্মা ক্বালাতিল ইয়াহুদ ইব্রাহিমু ইয়াহুদিয়্যুন ওয়া নাহনু আলা দীনিহি ওয়া ক্বালাতিন নাসারা কাযালিক। এই আয়াত থেকে, যে পূর্বের আয়াত থেকে যে জিনিসটা বোঝা যায় সেটা হলো যে দাওয়াত দেওয়ার একটা তর্জ, সেটা হলো যে যদি এমন কোনো ফরিককে দাওয়াত দেওয়া হয় যাদের কিছু জিনিস যে দাওয়াত দেবে তার কিছু আকীদা দাওয়াত দেনেওয়ালার সাথে মিলে না, আর কিছু মিলে, তাহলে যতটুকু মিলে অতটুকুর মধ্যে তাকে আগে একত্রিত করা চাই, যে এই কথাগুলো তো আপনিও মানেন, এই কথার মধ্যে আগে আসেন। এই কথার মধ্যে এলে মানে যেই কথাটা সে নিজের থেকে দাবিও করে যে হ্যাঁ আমি এটা মানি, ওই কথাগুলোকে যদি তাকে মানে সে যেগুলোকে দাবি করে এগুলোর উপরে তাকে ভালো করে দাঁড় করায় দেওয়া যায়, তাহলে সে নিজের থেকেই ওই বাকিগুলো বাদ দিয়ে ফেলবে, বাকিগুলো অটোমেটিক বাদ দিয়ে ফেলবে। দেখো ওরা যদি এই কথার উপরে এসে যায় যে আমরা আল্লাহর ইবাদত করব এবং আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না এবং আমরা একে অপরকে আর বানাবো না, এই কথার উপর তারা যদি এসে যায় তাহলে এর পরের কথাগুলো তাদেরকে বলতে হবে। তার মানে হলো যত বাতিল ফেরকা আছে এরা কিছু জিনিস তারা দাবি করে, আসলে ওই দাবিগুলো যেগুলো দাবি করে, মনে করো 5টা দাবি করলে দেখা যাবে তার মধ্যে 3টার মধ্যে আমরাও একমত আছি, কিন্তু ওই 3টারে তারা যথাযথ যেভাবে মানা দরকার এইভাবে তারা মানে না, এইভাবে তারা মানে না। মনে করো যত মুসলমানদের মধ্যে যত বাতিল ফেরকা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা আমাদেরকে করতে হবে, আমরা রাসূলের ইত্তেবা করি, এই কথাটা কে না বলে? কে না বলে? কোরআন শরীফ আমাদেরকে মানতে হবে, কোরআন মানতে হবে, হাদিস শরীফে মানতে হবে, এটা মেনে তারপর বাকি সবগুলো মানা হবে, এই কথাটা কে না বলে? সবাই বলে। তো এই যে আমরা মোশতারাক যেটা মুসাল্লাম, এইটার উপরে তুমি একজনকে বালকের দাঁড় করাও যে হ্যাঁ এই কথার উপরে আপনি জমেন যে কোরআন শরীফ আমি মানবো, হাদিস শরীফ মানবো, এরপরে এটার মোকাবেল যা আছে যতটুকু মিলে অতটুকু মানবো, যতটুকু মিলে অতটুকু মানবো না। তাহলে দেখবো অনেক সে যেগুলোর মধ্যে বিভ্রান্তির মধ্যে পড়ে আছে ওইটার মধ্যে সে এসে যাবে। কিন্তু স্বাভাবিক মানুষের আদত হলো দায়ী যদি রসুলও হয় তারপরেও এই কিছু মানুষ আছে যে আসবে না, যেমন এখানে আসে নাই, কি বুঝো নাই? দায়ী যদি রসুলও হয় তারপরে এমন কিছু মানুষ দুনিয়াতে থাকবে যে তারা আসবে না, এই এখানে আসে নাই ওরা। বাকি তর্জ হলো এটা যে যেই জিনিসটার মধ্যে আমরা আপনারা সবাই এক, এটার মধ্যে আগে আসি, এরপরে তারা যদি এই যে ফাইন তাওয়াল্লাহ, তারা যদি এটার উপর আসতে না চায় তাহলে তোমাদের কথাটা তুমি বলে যাও যে ঠিক আছে আপনারা যখন মানতেছে না, আমরা কিন্তু ফাইন বিআন্না মুসলিমুন, আমরা পুরোটা মানি একেবারে। নাযালা লাম্মা, এরপর সামনের আয়াতের কথা বলতেছে, নাযালা লাম্মা ক্বালাতিল ইয়াহুদ, ইহুদিরা বলতো ইব্রাহিমু ইয়াহুদিয়্যুন, ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন, এবং নাহনু আলা দীনি ক্বালাতিন নাসারা কাযালিক, নাসারারা এমনই বলতো। তো এই তখন এই আয়াত নাযিল হইছে, ইয়া আহলাল কিতাব লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিম তুখাসিমুনা ফি ইব্রাহিম, তোমরা কেন ইব্রাহিমের ব্যাপারে তর্ক করো, বিজামিকুম আন্নাহু আলা দীনিকুম, যে ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের ধর্মের অনুসারী ছিলেন, ওয়ামা উনজিলাতিত তাওরাত ওয়াল ইনজিল ইল্লা মিন বা'দিহি, অথচ ইব্রাহিম আলাইহিস সালামের পরে তাওরাত এবং ইনজিল অবতীর্ণ হয়েছে, তাওরাত এবং ইনজিল তো অবতীর্ণ হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের পরে, বিজামানিন তাবিল, দীর্ঘকাল পর, ওয়া বা'দা নুজুলিহিমা হাদাসাতিল ইয়াহুদিয়্যাতু ওয়ান নাসরানিয়্যাহ, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাওরাত এবং ইনজিল নাযিল হওয়ার পরে গিয়ে ইহুদিয়ত আর নাসরানিয়ত এগুলো পয়দা হয়েছে। আফালা তাকিলুন বুতলানা কাউলিকুম, তোমাদের এই কথাটা যে অসত্য কথা এটাকে তোমরা বুঝো না? হা লিতামবিহ আনতুম ইয়া হাউলাই, হে লোক সকল তোমরাই তো হাজাজতুম, ইয়া হাউলাই আনতুম হাজাজতুম ফিমা লাকুম বিহি ইলম, হে লোক সকল তোমরা এমন বিষয় নিয়ে তর্ক করো যে ব্যাপারে তোমাদের কিছুটা ইলম আছে, ফালিমা তুহাজ্জুনা ফিমা লাইসা লাকুম বিহি ইলম, এমন বিষয় নিয়ে তোমরা কেন তর্ক করো যে ব্যাপারে তোমাদের বিলকুল ইলম নাই। হা আনতুম মুবতাদা, ইয়া হাউলাই এটা মাঝখানে হলো নিদা, খবর এই আনতুমের খবর হলো হাজাজতুম ফিমা লাইসা লাকুম বিহি ইলম মিন আমরি মুসা ওয়া ঈসা, যে মানে আসলে এখানে তাদেরকে তাম্বি করা উদ্দেশ্য হলো তোমরা যেটা জানো না সেটা কথা বলো কেন, এই কথাটা বলার আগে দিয়ে তাদের মানসিকতাটাকে একটু রেয়াত করতেছে। মানে একজনকে কোনো কিছু মানাইতে হলে প্রথমবারে যদি তাকে আক্রমণ করে ফেলা তাহলে মানবেই না, এই জন্য তাকে বলতে হয় যে আপনি তো এটা করেন, এটা করেন, এটা করেন, তো এটাও করেন। তো বলতেছে যে কিছু হযরত ঈসা এবং হযরত মুসা আলাইহিস সালামের ব্যাপারে তোমরা তর্ক করো, এটা তো তোমাদের ইলম আছে, এটা ঠিক আছে, এটা একটু হলো তাদের ইয়াটাকে মানসিকতার একটু রেয়াত করা হলো যে ঈসা এবং মুসা আলাইহিস সালামের ব্যাপারে তোমরা তর্ক করো, এটা তো ঠিক আছে, এটা তোমাদের ইলম আছে, কিন্তু যেই ব্যাপারে ইলম নাই এটা নিয়ে করো কি লিগা? এই বুঝছো? হাজাজতুম ফিমা লাইসা ফিমা লাকুম বিহি ইলম মিন আমরি মুসা ওয়া ঈসা
ওয়াজামতুম আন্নাকুম আলা দীনিহিমা, তোমরা দাবি করো তোমরা তাদের দ্বীনের উপরে আছো। এটা তো ঠিক আছে, এটা মানা যায়, এটা তোমাদের ইলম আছে, কিন্তু ফালিমা তুহাজ্জুনা ফীমা লাইসা লাকুম বিহি ইলম মিন শানি ইব্রাহিম ওয়াল্লাহু ইয়ালামু শানাহু ওয়া আনতুম লা তা'লামুন। ক্বালা তাআলা তাবরিআতান, এটা হামজা হবে, তাবরিআতান লিইব্রাহিম, মানে এটা নুসখাটাই ভুল হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিয়ত এবং নাসরানিয়ত এগুলো থেকে সম্পূর্ণ মুক্ত, এগুলোর সাথে ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সম্পর্ক নাই। তো ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্কহীনতা প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়াম্মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালাম না ইহুদি ছিলেন আর না নাসারা, তিনি তো ছিলেন হানিফান মুসলিমা, তাওহীদবাদী একনিষ্ঠ। হানিফান একনিষ্ঠ, আই মাইলান আনিল আদিয়ানে কুল্লিহা, সব রকমের বাতিল ধর্ম থেকে তিনি বিমুখ, বাতিল ধর্ম বিমুখ। ইলা দ্বীনিল কাইয়্যিম, ইলা দ্বীনিস সহিহ, মুসলিমান মুওয়াহহিদান ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইন্না আওলান নাসি বিইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের অধিক ঘনিষ্ঠ, ইব্রাহিম আলাইহিস সালামের ঘনিষ্ঠ হলো লাল্লাযীনা তাবাউহু, তারা যারা ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় তার অনুসরণ করেছিল। ওয়াহাদান নবিয়্যু মুহাম্মাদুন, এবং এই নবী মুহাম্মদ লিমুওয়াফাকাতিহি লাহু ফি আকসারি শারঈ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ বিধানের ব্যাপারে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মুওয়াফিক। ওয়াল্লাযীনা আমানু, এবং যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মধ্যে ঈমান এনেছে, মিন উম্মতিহি ফাহুমুল্লাযীনা ইয়ানবাগী আন ইয়াকুলু নাহনু আলা দীনিহি লা আনতুম, তারাই বলতে পারে যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের উপরে আছি, তোমরা না। ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন নাসিরুহুম ওয়া হাফিযুহুম। দেখো এখানে একটা কথা, এটা হতে পারে না যে তারা যে বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন, ইব্রাহিম নাসারা ছিলেন, এটা হতে পারে না যে যদিও তাওরাত ইনজিল ইহুদিয়ত এবং নাসরানিয়ত পরে আসছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যেই মতাদর্শের উপরে ছিলেন সেই মতাদর্শের উপরেই তাও ইহুদিয়তের বুনিয়াদ হয়েছে, এই মতাদর্শের উপরে নাসরানিয়তের বুনিয়াদ হয়েছে। সেই হিসেবে এই কথাটা বলা যায় না এক হিসেবে যে ইব্রাহিম আলাইহিস সালাম এর সময় যদিও নাকি ইহুদিয়ত নাসরানিয়ত নামটা ছিল না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন, নাসারা ছিলেন। যেমন আমরা বলি এখন ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম ছিলেন না, হযরত ঈসা আলাইহিস সালাম মুসলিম ছিলেন না, এইভাবে একটা ব্যাখ্যা দেওয়া যায় না। না, এই ব্যাখ্যাটা এই জন্য দেওয়া যাবে না, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে যে সকল আহকাম ছিল, এই আহকামগুলো অধিকাংশ আহকামগুলো এক সাইড হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে না, মনে করেন ইব্রাহিম আলাইহিস সালাম, এখান থেকে ইসহাক আর এদিকে ইসমাইল। ইসহাক আলাইহিস সালামের থেকে হুকুম আহকামগুলো এরপর অনেক নবী আসছে এখানে, আর ইসমাইল আলাইহিস সালাম থেকে একদম একা পরে এক সাইড হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। ইব্রাহিম আলাইহিস সালামের ওখানে যত সারায় ছিল অধিকাংশগুলো এক সাইড হয়ে হুজুর পর্যন্ত আসছে, আর ইসহাক আলাইহিস সালামের মাধ্যমে যেগুলো আসছে এগুলো এখানে খুব কম আসছে, একবারে পরিবর্তনটা অনেক বেশি হয়েছে। তো পরিবর্তন অনেক বেশি হওয়ার কারণে এই পরিবর্তিত অংশটা ইব্রাহিম আলাইহিস সালামের ওখানে ছিল না, আর ইব্রাহিম আলাইহিস সালামের ওখানে ছিল অপরিবর্তিত, সেটা এক সাইড হয়ে ইসমাইল আলাইহিস সালামের ওয়াসিতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলতেছে হানিফা মুসলিমা। কথা বুঝছো? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।